যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিও খুব ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে তোমাদের ইংরেজি সিলেবাসটা কি এবং কোন বিষয়তে কত নম্বর আছে। আমি এটাও বলবো যে তোমাদের কোন বিষয়টাকে কোন পার্টটাকে ভালোভাবে পড়লে ইংরেজিতে তোমরা সব থেকে বেশি নম্বর তুলতে পারবে। তোমাদের বলছি তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবে। আর যদি মাধ্যমিকের ইংরেজির ইম্পর্টেন্ট গ্রামারের সাজেশন, ইম্পর্টেন্ট রাইটিং সাজেশন, চ্যাপ্টার বাই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পেতে চাও, তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, তোমাদের যে টেক্সটটা আছে, টেক্সটটাকে আমরা কি বলি? সিন বলি। সিনে তোমাদের রয়েছে টোটাল 20 মার্কস। আর তোমাদের টেক্সটের মধ্যে কি রয়েছে? 4টা প্রোজ এবং 4টা পোয়েম আছে। এবার যে প্রোজটা, যে পোয়েমটা 2024-এ এসে গেছে সেটাকে ভালো করে পড়ার দরকার নেই। তোমাদের মাত্র 3টা প্রোজ এবং 3টা পোয়েম যদি পড়ো তোমরা এখানে 20 মার্কস পেয়ে যাবে। এবার 20 মার্কসের নাম্বার প্যাটার্নটা কি দেখো। তোমাদের প্রোজ থেকে থাকবে 12 মার্কস, 12 নাম্বার। এর মধ্যে প্রোজের মধ্যে আবার ভাগ আছে। দেখো, এমসিকিউ, এখানে তোমাদের 1 নাম্বারের 5টা থাকবে, 5 নাম্বার। এরপর তোমাদের কি থাকবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে তোমাদের 1 নাম্বারে 3টা করতে হবে, 3 নাম্বার। এরপর কি থাকবে? তোমাদের থাকবে ASAQ, শর্ট অ্যান্সার কোশ্চেন, অথবা আসতে পারে তোমাদের কজ বা এফেক্ট। এখানে তোমার থাকবে 2 নাম্বারে 2টা, 4 নাম্বার। তাহলে এ হচ্ছে তোমাদের প্রোজ থেকে 12 নাম্বার। এরপরে তোমাদের পোয়েম, যে কোনো একটা পোয়েম পরীক্ষা দিয়ে দিবে। এখান থেকে থাকবে তোমাদের 8 মার্কস, 8 নাম্বার থাকবে। এর নাম্বার পয়েন্টটা কি দেখে নাও। এখানেও তোমাদের এমসিকিউ 1 নাম্বারের 4টা করতে হবে, 4 নাম্বার। এরপরে তোমার থাকবে ASAQ 2 নাম্বার 2টা, 4। তাহলে এ হচ্ছে প্রোজ থেকে 12, পোয়েম থেকে 8, 20 মার্কস। ও থেকে সিন থেকে, টেক্সট থেকে। এবার তোমাদের আনসিন, এখান থেকে তোমাদের টোটাল মার্কস থাকবে 20 মার্কস, 20 নাম্বার থাকবে। এর মধ্যে কি কি আছে? এখানেও তোমাদের প্রথমে থাকবে এমসিকিউ 1 নাম্বার 6টা করতে হবে, 6 নাম্বার। এরপর তোমার থাকবে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, 2 নাম্বার 3টা, 6 নাম্বার। সব শেষে তোমার থাকবে ASAQ শর্ট অ্যান্সার কোশ্চেন, তোমাদের 2 নাম্বারের এখানে লিখতে হবে 4টা, এ হচ্ছে 8 নাম্বার। এরপর তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তোমাদের রয়েছে টোটাল 20 মার্কস। 20 মার্কস আছে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। তোমাদের প্রথমে থাকবে কারেক্ট ফর্ম অফ ভার্ব, 1 নাম্বার 3টা, 3 নাম্বার। এখানে দেখো তোমাদের কি থাকবে? অপশন কিন্তু ফার্স্ট দিকে দেওয়া থাকবে। 3টা অপশনের মধ্যে তোমাদের যেটা সঠিক লিখতে হবে, 3টা করতে হবে, 3 নাম্বার। এরপর তোমার থাকবে আর্টিকেল প্রিপোজিশন, 1 নাম্বারের 3টা, 3 নাম্বার। এরপর তোমার থাকবে ডু অ্যাজ ডাইরেক্টেড, কয়টা থাকবে? এখানেও সেম নাম্বার প্যাটার্ন, 1 নাম্বার 3টা, 3 নাম্বার। আর এখানে কি থাকে? একটা ভয়েস তোমার থাকবে, একটা ন্যারেশন থাকবে, আর একটা অন্য কিছু দিতে পারে, ডিগ্রি দিতে পারে, অথবা তোমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্স দিতে পারে। 4 নম্বরে তোমার থাকবে ফ্রেজাল ভার্বস, 1 নাম্বার 3টা, 3 নাম্বার। সব শেষে ভোকাবুলারি পার্টে তোমার থাকবে মিনিং ওয়ার্ড, মিনিং ওয়ার্ডস, 2 নম্বরের 4টা, 8 নাম্বার। এই মিনিং ওয়ার্ড তোমার আনসিন প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে এবং যেটা সঠিক সেই সঠিকটা লিখতে হবে, তাহলে তোমরা এখানে 8 নম্বর পেয়ে যাবে। সব শেষে তোমাদের ইংরেজির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে রাইটিং স্কিল। তোমাদের 3টা রাইটিং স্কিল থাকবে, 3টা রাইটিং স্কিল তোমাদের থাকবে 10 নম্বর 3টা, 30 নম্বর। 3টাই লিখতে হবে তোমাদের। এবার দেখো, রাইটিং স্কিলের জন্য একটা কথা বলতে চাচ্ছি, 2024 সালে যেই রাইটিং স্কিলটা চলে এসেছে,
যেমন এইবার তোমার এসেছিল 2024 সালে রিপোর্ট এসেছে, নোটিশ এসেছে, এটা কিন্তু 25 আর আসবে না। বাদ বাকি রাইটিংসগুলো যেমন প্রসেসিং, স্টোরি, প্যারাগ্রাফ, এডিটোরিয়াল লেটার, এগুলো তোমাদের ভালোভাবে নিয়ম বুঝে এখন থেকে প্র্যাকটিস করতে হবে এবং তোমাদের ক্লাস টিচারকে দিয়ে চেক করাতে হবে। তাহলে পরীক্ষায় যে কোনো রাইটিংসগুলো আসুক তোমরা ইজিলি লিখতে পারবে। আর যদি শুধু না বুঝে মুখস্থ করো, যদি মুখস্থ ভুলে যাও, পরীক্ষায় কিন্তু কিছু লিখতে পারবে না। তোমাদের ভিডিও সে এটাই বলতে যাচ্ছি যে তোমাদের এই সিলেবাসটাকে ভালো করে বুঝে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে রাইটিং স্কিল, সেই রাইটিং স্কিলের উপর জোর দাও, গ্রামারটাকে প্র্যাকটিস করো, আর তারপরে সিন আনসিন যখন করবে টেন্স বুঝে করবে, তাহলে কিন্তু ইংরেজিতে তোমরা কিন্তু বেশি নাম্বার তুলতে পারবে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।